খুব ছোটবেলায় ভাবতাম কোন একদিন ঢাকা থেকে ফিরেই গ্রামে বিয়ে করব। সেই স্বপ্ন আর এখন পূরণ হওয়ার না, কিন্তু আমিও মাঝে মাঝে এখনো স্বপ্ন দেখি। স্বপ্ন দেখতে এত টাকা লাগে না। সেই স্বপ্ন নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা। বাসা থেকে বের হয়ে বাসে উঠলাম। এই বাস আপনাদের সবারই পরিচিত। বাসের নাম অনলি ওয়ান, তুরা। এই বাসের প্রধান বৈশিষ্ট্য আপনাকে যেখান থেকে পারে তুলে নিয়ে যাবে আপনার গন্তব্যস্থলে। আপনাকে নিজ থেকে কিছু বলে দিতে হবে। এই বাসে উঠলেই আপনি চারদিক তাকালেই বুঝতে পারবেন এই বাসের অন্যতম চিনার উপায়। এই বাসে যদি কেউ উঠে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই বাসের কথা চিন্তা করতে করতে চলে এসেছি যাত্রাবাড়ির ঘাট। আমার এখন ঠেলে ঠুলে আরেকটা বাসে উঠতে হবে। এই বাসের নাম পদ্মা ট্রাভেল। যদিও এই বাস পদ্মা নদীর মাছের মতো ভালো সার্ভিস দিতে পারে না। টিকিট না কেটেই বাসে উঠে বললাম সিট দখলের জন্য। আমার আবার জানালার পাশে সিট ছাড়া ভালো লাগে। অল্প কিছুক্ষণের মধ্যে বাস ছেড়ে দিল। বাস কানায় কানায় ভর্তি, কিন্তু তারপরও তাদের বাস খালি। এটা তাদের হেল্পারের কথা। চিন্তা করলাম যে আমি যদি হেল্পার হইতাম কত টাকা যে মেরে দিতাম। ভাবতে ভাবতে চলে আসলাম পদ্মা সেতুতে। আসলে পদ্মা সেতু উঠলেই এই মনোরম দৃশ্যগুলো সবারই ভালো লাগে, আমারও ভালো লাগতেছে। এই মনোরম দৃশ্য দেখতে দেখতে পদ্মা সেতু পার হলাম। সেতু পার হওয়ার পর এই রাস্তাটা আমার ভীষণ পছন্দ। যাই হোক, দেখতে দেখতে আমার গ্রামের বাড়ির দিকে চললাম। এই যে ছোট্ট একটা নদী, এই নদীর ভিতরে যদি গোসল না করে তাহলে পুরা জীবনটাই বৃথা। ছোটবেলার কথাগুলো খুব মনে পড়ে এই দৃশ্যগুলো দেখলে।